আসসালামু আলাইকুম। চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি কেই না পছন্দ করে, তাই না? চিংড়ি মাছে অ্যালার্জি থাকা সত্ত্বেও বাসায় যদি রান্না করা হয় তাহলে কিন্তু দেখা গেছে টুকটাক একটু খাওয়াই হয়। তো মামুনি আজকে চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি রান্না করবে। আজকের রান্না কিন্তু মাটির চুলায় হবে। একটা কড়াইতে পেঁয়াজ কুচি আর তেল নিয়েছে। এগুলোকে হালকা লাল হওয়া অবধি ভেজে নেবে। পেঁয়াজটা কিন্তু বেশি কড়া করে ভাজবে না। পেঁয়াজ যখন হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবে। প্রায় 1 মিনিটের মতো নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিচ্ছে। এই মাছগুলোকে 2 মিনিট কষিয়ে নেবার পর মাছের মাথাগুলো যে বেটে রেখেছিল তাই দিয়ে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেবে। চিংড়ি মাছের মাথা যে বেটে নিয়েছে এটাকে আমরা বরিশালের ভাষায় চিংড়ি মাছের ঝোগা বলি। আসলে মাছ বা মাংস যাই হোক না কেন, ভালোভাবে কষিয়ে নিলে খেতে কিন্তু অনেক মজাই লাগে। এখন এর মধ্যে আলু কুচি দিয়ে দিচ্ছে। সবটা নেড়ে চেড়ে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেবে। আসলে তরকারিতে যদি কাঁচামরিচ দেয়া হয় তাহলে স্বাদটাও একটু অন্যরকম লাগে। 2-3 মিনিট পরে এতে পানি দিয়ে নেড়েচেড়ে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। আলুগুলো সেদ্ধ হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। এখন আলুগুলো সেদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে। ঝোলটাকে বেশি টানাবে না, এভাবেই রেখে চুলা থেকে উঠিয়ে নিচ্ছে। একটা বাটিতে বেড়ে নিচ্ছে। কি দারুণ দেখতে হয়েছে, তাই না? এত সহজ রেসিপি কিন্তু স্বাদে অসাধারণ। বাসায় যদি ছোট চিংড়ি মাছ থাকে তাহলে আপনারাও অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনাদের কাছে খেয়ে কেমন লাগলো তাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আর এভাবে আরও মজার মজার রেসিপি পেতে সাথেই থাকুন।